বাংলা সিনেমার মতো বড় ভাই হিসেবে আমরা বলি প্রাউড অফ মাই বয়। প্রাউড ফিল করছি উজ্জ্বলকে নিয়ে। এবং এই একই ঈদে আমি পরপর দুইটা ছবি দেখলাম, মেজবাহ রহমান সুমনের রোদ এবং মাসুদ হাসান উজ্জ্বলের এই বনলতা সেন। এটা দেখে আমার অন্য একটা ভালো লাগা কাজ করছে এই কারণে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তো একভাবে এগিয়ে যাচ্ছেই, তা সেই অগ্রযাত্রায় এই দুটো ছবি আমাদেরকে আন্তর্জাতিক অন্য লেভেলের একটা স্বীকৃতির জায়গায় এনে দিতে পারে, যে আমরা আসলে এইভাবে ভাবতে পারি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এই লেভেলের একটা জায়গায় পৌঁছাতে পারে। এবং এই ছবিটা দিয়ে বাংলাদেশের সিনেমার কিন্তু রিপ্রেজেন্ট করার একটা মানে ওইটা ভেবে আমার খুব ভালো লাগছে। আর যারা অভিনয় করেছে, সোহেল মণ্ডল বলি, বাশারের কথা বলি, তারপর নাবিলা বলি, মমো, তারপর আমাদের নাজিবা বাসার, মানে একটা হচ্ছে দুই বাসারই আছে এখানে, পুরুষ বাসার নারী বাসার, দেখো আর কি মমো। আর থেকে সোহেল মণ্ডলকে আগে বলেছি, মানে ওরা মানে হয় কি যে অ্যাক্টিং এর একটা লেভেল থাকে, আমরা রিয়েলিটিতে সবসময় দেখার সময় রিয়েলিটিতেই থাকি, কিন্তু ওদের অ্যাক্টিং এর লেভেলটা আমাদের এই গল্পটা যেটা বনলতা সেনকে নিয়ে উজ্জ্বল বানিয়েছে যে সিনেমাটা, এটা আসলে একটা মানে মনোজাগতিক একটা সময় বা জগতের মধ্যে ভ্রমণ। এবং অভিনয়ের জায়গায় সে টাইম এবং স্পেসটা একটা অন্য জায়গায়, সেখানে ওদের যে অভিনয় মনে হচ্ছিল যে ওরা অন্য কোনো জগতে, ওদের যে ক্যারেক্টারাইজেশন, ওদের যে এক্সপ্রেশন, ওদের যে ডায়লগ ডেলিভারি, মনে হচ্ছে যে ওরা সেই স্পেসটাকে ওরা ধরেছে। এবং এই 2 ঘন্টা কত মোটামুটি 2 ঘন্টা 16 মিনিট, এবং ঘোরের মধ্যে থেকে দেখলাম, ঘোরের মধ্যে ঢুকে গেলাম, এবং এখন ওই ঘোরের মধ্যে আছি। কাজটা মানে ছবিটা শেষ হওয়ার পরেও সবাইকে খোঁজাখুঁজি করছিলাম যে ওরা আসলে কোথায়। বাসারকে খুঁজছি, সবাইকে যারা যারা ছিল। ক্যামেরার কাজ কে করলো? এখানে আরেকটা জিনিস সবচেয়ে ইন্টারেস্টিং আমার যে জিনিসটা দেখেছে, যে জীবনানন্দ দাশের ট্রামের আঘাতে মৃত্যু হয় না, ট্রাম ধ্বংস হয়ে যায়। এটা মানে হচ্ছে যে এটা দর্শক আসলে এটা দর্শক দেখতে পারবে, এটা চিরন্তন, এটা বেঁচে থাকবে। ওই বনলতা সেনের রহস্য খুঁজে বেড়াবে বাঙালি যতদিন বেঁচে থাকবে, বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ। এন্ড বুদ্ধ অলসো, এই যে বুদ্ধিজম যেটা, সেটা যে মানুষের কত অ্যাকসেপ্টেবল একটা ব্যাপার ছিল, এবং এই মনস্তাত্ত্বিক বিষয়টার সাথে যে বুদ্ধিজমের একটা রিলেশনশিপ আছে, এটা আমার মনে হয় যে উজ্জ্বল মানে ভালো করে আমাদেরকে বোঝাতে পেরেছে। টোটাল সিনেমার সাউন্ড ডিজাইন বলি, ক্যামেরার কাজ বলি, টেকনিক্যাল যা যা সবকিছু, এভরিথিং, মিউজিক, ব্যাকগ্রাউন্ড। আরেকটা কথা বলি, চঞ্চল, যারা অভিনয় করেছে এদেরকে কিন্তু আমরা নাটকেও দেখি, কিন্তু এইখানে এসে ওদেরকে আমরা অন্য লেভেলের একটা অ্যাক্টিং এর জায়গা। এটা ক্রেডিটটা ম্যাক্সিমাম আমার দিতে হবে উজ্জ্বলকে, মনে হলো অন্য একটা স্পেস থেকে। এবং ওই বাংলা সিনেমার মতো বড় ভাই হিসেবে আমরা বলি প্রাউড অফ মাই বয়। থ্যাংক ইউ সো মাচ।